কইলে আর আইটু গেলাইছে দাঁড়া গেল কে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম আমাদের সেই লাউ বাগানের কাছে। এই যে দেখেন কত সুন্দর লাউ বাগান। আসলে পরিশ্রম না করলে কোনো কিছু দিকেই আপনি সফল হতে পারবেন না। এই যে অসংখ্য ফুল আসছে, হয়তো কিছুদিনের মধ্যে আমরা লাউ দেখতে পাবো। অবশ্য মাঝে মাঝে কিছু লাউ কাটা হয়েছে, ওই যে দূরে আরও অনেক লাউয়ের ইয়া আছে, দেখতে থাকেন। ছবি না, তোমার ভিডিওতে নি। ওই যে আমার ছেলে আমার সাথে ঘুরতে বেরিয়েছে, ও বিকেলে একটু ঘুরবে, এই জন্য আমাকে বলে আব্বু আমাকে নিয়ে নাও, একটু ঘুরতে নিয়ে আসবো। ওর জন্য দোয়া করবেন সবাই, ওর জন্য ভালো মানুষ হয়ে উঠতে পারে, সেজন্য সবার দোয়া কামনা করি। আর এইদিকে দেখেন ঠাসা কচুরিপানা, একদম পুরা ঠাসা। এখান থেকে এই কচুরিপানা কেটে নিয়ে গরুরে খাওয়ানো হয়। আমাদের এখানে গরুর অনেক ফার্ম আছে, আমি আপনাদেরকে একটা ফার্ম দেখাই। আমাদের এখানে বিশাল বড় একটা ফার্ম, এই যে একটা ফার্ম, এটা বিশাল বড় একটা ফার্ম। এখনও গরু এই ফার্মের মধ্যে প্রায় 200-র মতো গরু আছে, দুগ্ধজাত গরু আছে, কিছু ষাঁড় বলদ আছে, অনেক গরু আছে এটার মধ্যে। তো এইগুলি নিয়ে, কচুরিপানাগুলি নিয়ে, এই যে আশেপাশে যত কচুরিপানা আছে এগুলি নিয়ে খাওয়ানো হয়। আপনারা আমার সাথে থাকেন। এই যে দেখেন ছোট ছোট সবজি বাগান, এই যে টমেটো, ওদিকে আছে ওই যে কপি, এটা খুব সম্ভবত ফুলকপি, এদিকে মিষ্টি কুমড়ো, এদিকে আছে এই যে মূলো এবং ডাঁটা। আসলে পরিশ্রম করলে সফলতা আসে, তো পরিশ্রম যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি সফলতা পেতে পারবেন না। আর সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। এই যে দেখেন এদিকে, এদিকে কত সুন্দর। এই যে হ্যাঁ, কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কখনো সুফল আসবে না। এই যে দেখেন, এই যে এখানেও লাউ গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন ছোট ছোট খোপ খোপ করে লাউ গাছ লাগানো হয়েছে, এটার ওই সাইডেও আছে। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের বাসায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।